নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এসো, রেস্টুরেন্ট স্টাইলের ভেন্ডি দো পেঁয়াজা কীভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এতে আমি 300 গ্রাম ভেন্ডি কেটে নিয়ে ভালো করে আগে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, তারপর একটু হালকা করে পুঁছে নিয়েছি, তারপরে কেটেছি। কিন্তু ভেন্ডি সব সময় আগে ধোবে তারপর কাটতে দিয়ে এটাকে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেলে ভাজতে দিয়েছি। এটা কিন্তু চাপা দেবো না, নুন হলুদ কিচ্ছু দিইনি, জাস্ট ফ্রাই করবো। আর কি কি লাগছে দেখে নিই, চলো। এখানে আছে পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কসুরি মেথি, এখানে আছে আদা টমেটো পেস্ট, এখানে আছে রসুন কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এখানে আমি নিয়েছি 2 টেবিল স্পুন টক দই, এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজের কিউব কেটে নিয়েছি। কি কি করব না করব সব তোমাদের সামনে করব। তাহলে আমি আগে ভেন্ডিগুলো ভেজে নিয়ে তুলে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার 1 টেবিল স্পুন সরষের তেল আরও একটু দিলাম, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, সেটাকে একটু ভাজতে হবে। এবারে এর সঙ্গে আমি একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুনের মতো গোটা জিরে একটু দিয়ে দিলাম। সব একসঙ্গে ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা হবে, একটু হালকা ফ্রাই হতে হবে পেঁয়াজটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি নুন, এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচো করা রসুনগুলো। রসুনটাও তো ফ্রাই হবে। রসুন আর দেবো যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেগুলো দিয়ে দিলাম এর সঙ্গে, একসঙ্গে ফ্রাই করে নেব। এটা একটু ফ্রাই হয়ে যায়, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেবো আদা আর টমেটো বাটাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। সঙ্গে দেবো এখন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো টমেটো পিউরি। 1 টেবিল স্পুন দিয়েছি আমি টমেটো পিউরি। অসম্ভব টেস্টি হয় রেসিপিটা, তোমরা অবশ্যই করবে ভেন্ডির এই দো পেঁয়াজা। যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও এখন দিয়ে দিলাম।
সঙ্গে দিচ্ছি পেঁয়াজগুলো, যে পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কি অসাধারণ কালারটা এসছে দেখো এখন। এখন দিয়ে দিচ্ছি সেই ভেন্ডিগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, এটাকে একটু ফাটিয়ে দিই। এবার একটু জল দেবো। দইয়ের বাটি, তারপর মশলা রেখেছিলাম যাতে সেই বাটি, সব জলগুলো ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য, একদমই অল্প দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এবার দেবো এই মশলাগুলো। এখানে দিয়েছি একটু ব্রাউন সুগার, একটু গরম মশলা, আমচুর পাউডার, আর এখানে আছে জিরে, ধনে, মৌরি রোস্ট করে আমি পাউডার করে রেখে দিই, সেই পাউডারটা একটু দিয়ে দেবো। তাহলে এখন চাপাটা খুলে এগুলো সব দিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসছে দেখো একবার। সব তাহলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য শুকনো হোক, তাহলে আমি নামিয়ে তোমাদের সার্ভ করে দেবো। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা আর একটু শুকনো হলে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। ভেন্ডি দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি ধনেপাতা গার্নিশ করে দিয়েছি। খুব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে। আর দেখো নিচে যেটা পেতেছি, এই দেখো এটা আমার তৈরি। আমার অনেক এরকম হবি আছে, অনেক কিছু করি, কিন্তু সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, তাই তোমাদের আজকে আমি দেখালাম। অবশ্যই জানিও কেমন হয়েছে কিন্তু। তাহলে তোমরা অবশ্যই করো, বাড়িতে করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না কেমন হয়েছে। সব সময় আমার পাশে থেকো তোমরা, তাহলে আমরা অনেক নতুন নতুন রেসিপি এরকম তোমরা পেয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।